অনেক উঁচু বড় মাপের বন্ধুদের থেকে একটি প্রশ্ন আসছে, তা হলো বর্তমান সমাজে আমাদের দেশে কোরবানি করার জন্য অনেকে যারা কোরবানির জন্তু ক্রয় করেন বা বিক্রি করেন তারা ওজন দিয়ে গরু বিক্রয় করে বা ওজন দিয়ে কোরবানির জন্তু ক্রয় করে। এখন ওজন দিয়ে গরু বিক্রয় করা বা ক্রয় করা ছাগল, গরু, কোরবানির জন্তু, জানোয়ার বা বিক্রয় করা এটা শরীয়তে জায়েজ আছে কিনা? এভাবে ক্রয় বিক্রয় করলে এটার দ্বারা কোরবানি হবে কি না? মূল কথা হলো কেহ যদি কোরবানির জন্তু জানোয়ার ওজন করে বিক্রি করে, ফিতা মেপে ক্রয় করে বা বিক্রি করে, যারা ক্রয় করবে কোরবানির জন্যে, কোরবানি নিয়েতে ওই জন্তুর দ্বারা কোরবানিই হবে না। কারণ কি? কেন কোরবানি হবে না? তার কারণ হইল কোরবানি কাকে বলে? আগে সেটা আমাদের বুঝতে হবে। কোরবানি বলে ওই নির্দিষ্ট জন্তু জানোয়ার যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে নির্দিষ্ট নিয়মাবলী পালন করে নির্দিষ্ট সময় জবাই করা হয়, ওটাকে কোরবানি বলা হয়। তো ওই নির্দিষ্ট জন্তু যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবাই করা হয়। এইজন্য আল্লাহ বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা কোরবানির জন্তু যখন জবাই করো তার রক্ত, মাংস, গোশত কিছুই আমি আল্লাহর দরবারে আসে না, তোমার তাকওয়াটা আমি আল্লাহর দরবারে আসে। তাই এখন যদি আমার তাকওয়া পবিত্র না হয়, আমার দিলের ইচ্ছা, আমার দিলের আকাঙ্ক্ষা, আমার দিলের মকসুদ যদি পরিপূর্ণ পবিত্র না হয়, পরিপূর্ণ সঠিক না হয়, পরিপূর্ণ খালেস না হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে যাবে না। যেটা আল্লাহর দরবারে যাবে না সেটার দ্বারা কোরবানি হবে না। কারণ লিআন্নাকুম তাশতারুনা কাম্মিয়া, যদি এইভাবে কোরবানির জন্তু জবাই করা হয়, মানে ক্রয় করা হয় ওজন দিয়ে অথবা ফিতা মাপে, তাহলে তোমরা কাম্মিয়া একটা নির্দিষ্ট পরিমাণ কিছু মানে সংখ্যা গোশতর পরিমাণ ক্রয় করলা, জন্তু ক্রয় করা হলো না। লিআন্নাকুম তাশতারুনা কাম্মিয়া মিনাল লাহমে বিল ওজন, ওজনের দ্বারা নির্দিষ্ট কিছু পরিমাণ গোশত ক্রয় করা হয়, কিন্তু জন্তু জানোয়ার ক্রয় করার ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এই কারণে কেহ যদি ফিতা মেপে অথবা ওজন করে কোরবানির জন্তু ক্রয় করে, সেটার দ্বারা কারো কোরবানিই হবে না। যেমন এইজন্য ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাই আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রহমাতুল্লাহ আলাই কিতাবুল উযহিয়ার ভিতরে হাদিস আছে, সেই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন কোন কোন বস্তু দ্বারা কোরবানি, জন্তুর দ্বারা কোন কোন ত্রুটির কারণে কোরবানি জায়েজ হবে না। তার ভিতরে শিং, যার শিং ভাঙ্গা, লেজ কাটা এবং কান কাটা, এগুলোর দ্বারা কোরবানি হবে না। কারণটা কি? অনেক জন্তুর দেখা যায় অনেক মোটা তাজা, অনেক লম্বা চূড়া, গোশত অনেক বেশি হবে, কিন্তু তারপরেও কান কাটা হলে, লেজ কাটা হলে, শিং ভাঙ্গা হলে তার দ্বারা কোরবানি হবে না। কারণ হলো যে তাকওয়া, যেটা যে মাকাসেদ, যে আল্লাহর দরবারে আমি যেই জন্তুটা রাখবো, আল্লাহর দরবারে যারা পেশ করব, সেটার ভিতরে কোনো দোষ ত্রুটি বা কলবের ভিতরে কোনো মানে অপবিত্রতা থাকতে পারবে না। যদি থাকে সেটার দ্বারা কোরবানি হবে না। কাজেই এখন যদি আপনি ওজন দিয়ে জন্তু ক্রয় করেন, যদি আপনি ফিতা মাফিক জন্তু ক্রয় করেন, তাহলে গোশতের একটা লালস কলবের ভিতরে এসে যায়, নিয়তের ভিতরে এসে গেল, যার কারণে আল্লাহর দরবারে পরিপূর্ণ তাকওয়ার সাথে কোরবানি হবে না। যেহেতু পরিপূর্ণ তাকওয়ার সাথে কোরবানি হবে, মানে কোরবানি হবে না, সেটা আল্লাহ কবুল করবে না। যেটা আল্লাহ কবুল করবে না সেটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, কোনো লোকেরা বলতে চাচ্ছেন যে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ বেচা-কিনাকে হালাল করেছেন, রেবাকে হারাম করেছেন। এখন যদি কেউ বেচা-কিনা ওজন দিয়া করে, তাহলে এটা অনেক সময় যদি ওজন দেয় তাহলে জায়েজ হবে। তাই এইজন্য যদি কেউ জন্তু বলে যে ঠিক আছে আপনার জানোয়ারটা আমি ক্রয় করলাম, তবে এটার মূল্য, এটার দাম জবাই করার পরে যত কিলো হবে প্রতি কিলো প্রতিকে আমি ১,০০০ টাকা করে দেবো বা ৭০০ টাকা করে দিয়ে দেবো। এইভাবে যদি বলে কেউ ক্রয় করে, এটার দ্বারা কোরবানি হবে কিনা? আহলে হাদিসের কিছু ভাই বলছেন এটার দ্বারা কোরবানি হবে না। এটার দ্বারাও কোরবানি হবে না, এটার দ্বারাও কোরবানি হবে না, এইভাবেও কোরবানি হবে না। কেহ যদি বলে যে ঠিক আছে আপনি নিয়ে জবাই করেন, যেই কয় কিলো হবে আপনি প্রতি কিলোতে ৭০০ করে দিয়ে দেবেন আমাকে। এইভাবে যদি কেউ জন্তু ক্রয় করে, এটার দ্বারা কোরবানি হবে না। কেন হবে না? এইজন্য তামামুল মিলকি লিল মুশতারি ওয়াল মুদাহি ওয়াল আকিকা
ওয়ান নজর অর্থাৎ নজর অথবা কোরবানি অথবা আকিকা, এগুলো হলো আল্লাহর ইবাদত। এগুলো জবাই করার জন্যে ফরদান অথবা জামাআন, চাই একজনে করুক অথবা একটা গরুতে 7 শরিকে করুক, 6 শরিকে করুক, একাধিক শরিকে যেই করুক, সর্বোচ্চ 7 পর্যন্ত। তো মিল্কে তাম হইতে হবে, তামামুল মিল্ক, মিল্কে তাম হইতে হবে। একটা পরিপূর্ণ মালিক সাব্যস্ত হইয়া ওটার দ্বারা কোরবানি করতে হবে বা আকিকা করতে হবে অথবা মান্যত পূরণ করতে হবে। কিন্তু যদি আপনি এইভাবে ক্রয় করেন যে কিছু কিছু মানে ফতুয়ার কেতাবে যদিও লেখা আছে যে জবাইয়ের পরে ওজন করে কোরবানির ওজন করে কোরবানির জন্তুর মালিককে টাকা দেওয়া জায়েজ আছে, এটাও জায়েজ নাই। যদিও লিখেছেন তারপরও যায়, কারণ সেখানে মিল্কে তাম সাব্যস্ত হয় না। তামামুল মিল্ক, মিল্কে তাম সাব্যস্ত হবে কখন? যখন পরিপূর্ণ টাকা পয়সা পরিশোধ করবে, তখন মিল্কে তাম সাব্যস্ত হবে। এখন যদি জবাই করে, যখন জবাই করলো কোরবানির জন্য অথবা আকিকার জন্য, তখন মিল্কে তাম সাব্যস্ত হয় নাই। মিল্কে তাম সাব্যস্ত হবে কখন? জবাই করার পরে গোশত বন্টন করে, এরপরে কিলো হিসাব করা হবে, এরপরে টাকা পরিশোধ করা হবে, তখন মিল্কে তাম সাব্যস্ত হবে। যখন মিল্কে তাম সাব্যস্ত হয়, তখন নির্দিষ্ট জন্তুর সে মালিক হয় না, বরং গোশতের মালিক হয়। এই কারণে কোরবানির জন্তু জবাই করার পরেও যদি গোশতের হিসাব করে মালিককে, কোরবানির জন্তুর মালিককে টাকা দেওয়া হয়, তারপর কোরবানি হবে না। অর্থাৎ মেন কথা হলো ওজন দিয়ে এবং ফিতা ধরে যদি জন্তু জানোয়ার জবাই করা হয়, কোরবানির ক্রয় করা হয়, সেটার দ্বারা কোরবানি হবে না, কারো কোরবানি হবে। যেরকম কান কাটা ত্রুটি পাইলে, লেজ কাটা শিং ভাঙ্গা ত্রুটি হইলে, যে ত্রুটি থাকলে যেমন কোরবানি হবে না, কারণ সেটা পরিপূর্ণ পবিত্র ন্যায় যে তাকওয়া সহকারে সেটা উপস্থাপন হয় না আল্লাহর দরবারে। ঠিক এইটাও যারা ওজন দিয়ে ক্রয় করে, ফিতা ধরে ক্রয় করে, পরিপূর্ণ পবিত্র তাকওয়ার মাধ্যমে আল্লাহর দরবারে সেই জন্তুটা পেশ করা হয় না। এই কারণে তার কোরবানি হবে না। এবং মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, ধোঁকাবাজ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন দেখা যায় বর্তমান বাংলাদেশে শতকরা 95% লোকই, 95টা ব্যক্তিই গরুর কোরবানির বাজারে যখন গরু বিক্রয় করতে নিয়ে যায়, তার আগে ওই জন্তুকে বেশি বেশি খাওয়ানো হয়, ইনজেকশন দেওয়া হয়, অনেক গম আটা বা চাউল খাওয়াইয়ে পেট ভর্তি করা হয়, ওজন করা হয়। কিন্তু এটা 1 সপ্তাহ পরে থাকে না। তো ওই সময় যদি সে ওজন দেয় অথবা ফিতা ধরে, তখন কিন্তু পরবর্তীকালে সেটা ওই নিয়মে গোশত পাওয়া যায় না। তাহলে এখানে একটা ধোঁকা দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধোঁকাবাজ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর বেচা-কিনার ভিতরে ইমাম নুরুদ্দিন সালামি বলেন, একটা শর্ত হইল, ওয়ালা ইয়াহিল্লু আখযু মালি মুসলিমিন বিখিদআতিন আও বিইহতিয়ালিন মু'লিমিন, যে ধোঁকা দিয়ে বেচা বা ক্রয় করা যেটা হয় সেটা জায়েজ হবে না, সেটা জায়েজ হবে না। যেহেতু এটা ওজন দিয়া বিক্রয় করা বা ক্রয় করা, এটা একটা ধোঁকার অন্তর্ভুক্ত। কারণ অনেকেই বিক্রির আগে ইনজেকশন দেন, খানা বেশি করে খাওয়াইয়া ওজন বেশি বানাইয়ে, তারপরে এবং জবকখার না কি বলে এগুলো কাইটে কাইটে গলায় লাগানো হয় মোটা দেখাবার জন্যে। তো এইভাবে করে এটা একটা ধোঁকা অন্তর্ভুক্ত করা হয়। আর এটা বেচা যে বিক্রি করে সে ধোঁকা দেয়। তাহলে এই কারণে যেখানে যদি বিক্রি যে করে সে অথবা যে ক্রয় করলো, তাদের উভয়ের মধ্যে কেউ যদি ধোঁকার আশ্রয় নেয়, কাহারও বেচা কিনাটা সঠিকভাবে প্রমাণিত হবে না। এটা সঠিক হয় না। যেটা সঠিক হয় না, ওটার দ্বারা কোরবানি হয় না। এই জন্যে ওজন দিয়ে অথবা ফিতা ধরে যারা কোরবানির জন্তু ক্রয় করেছেন, তাদের জন্য উচিত হবে ওই জন্তু বাদ দিয়ে আরেকটা জন্তু ক্রয় করে কোরবানি দেওয়া, অন্যথায় কারও কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক মাসআলা বোঝার তৌফিক দান করুন।